ক্ষমতা থাকলে কি না করা যায় তারই জ্বলন্ত উদাহরণ বরজলা। এক সময়ের তহসিল অফিস, আজ সেখানে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কিন্তু প্রশ্ন একটাই, এটা কি আদৌ শিশুদের জন্য নিরাপদ? ঘরের সিলিং ভাঙা, যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা, নেই টয়লেটের ব্যবস্থা, নেই পানীয় জল, ন্যূনতম পরিকাঠামো ছাড়াই চলছে অঙ্গনওয়াড়ি, তাও আবার শহরের প্রান্তপ্রান্তে। 4 বছর ধরে একই বেহাল দশা, ফলে আতঙ্কিত অভিভাবকরা তাদের সন্তানদের এখানে পাঠাতে ভয় পাচ্ছেন। শিশু সুরক্ষা ও পুষ্টির নামে চলা এই কেন্দ্র কি আদৌ তারা উদ্দেশ্য পূরণ করছে? এখন জনগণের প্রশ্ন, উন্নয়নের জন্য বরাদ্দ সরকারি টাকা তাহলে গেল কোথায়? দায়িত্ব কার? নজরদারি কোথায়? শিশুদের ভবিষ্যৎ কি শুধু ফাইল আর প্রতিশ্রুতির ভরসায় থাকবে? প্রশাসনের হস্তক্ষেপ কবে? টয়লেটের সমস্যা আছে, লেট্রিন টয়লেট নাই স্যার। আমরা লেট্রিন টয়লেটটা দিলে ভালো হইব আর কি। আমরা খুব কষ্ট লেট্রিন টয়লেট স্যার, আমরা পরিষ্কার করে নেই, নিজেরা পরিষ্কার করি স্যার। ও খোলা জায়গাতে করাই নিজেরা পরিষ্কার করি না। নাই স্যার, নাই। ঘরের অবস্থা ওয়াল তো ভালো, উপরে সিলিং টিলিং স্যার ভালো না। সিলিং এর পাকা টাকারি অনেক সময় ছুটা পড়ার সম্ভাবনা আছে। তবে স্যার একটু ঠিক করে দিলে ভালো হইব, আমার বাচ্চারা ঠিকঠাকভাবে আইতে পারবো, বা আমরাও একটু নিরাপত্তা, বাচ্চারাও নিরাপত্তা। এইটা হচ্ছে স্যার বরজলা তহসিল এরিয়া, বুড়িগিবির অঙ্গনারী কেন্দ্র। স্যার 10 থেকে 15 জনের মধ্যে ডেলি থাকে। আগে স্যার বুড়িগেটিল এরিয়াতেই আসছিল, আগে ভাড়া বাড়িতে করতাম আমরা। এখন তহসিলে আমরা একটা ঘর হ্যান্ড ওভার করা হয়েছে, তারা ভাড়া টাড়া নেয় না, আমরা সরকারিভাবে এটাতেই করতেছি। এটা বরজলা তহসিল অফিস, আর এটা বরজলা এরিয়ায় তহসিলের মধ্যেই আমাদের সেন্টার বুড়িগিবাড়ি অঙ্গনারী সেন্টার।